বাংলাদেশের জন্য এই টেস্টের খুবই ইম্পর্টেন্ট দিন হতে যাচ্ছে আগামীকালকে। দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ফার্স্ট সেশনের ফার্স্ট আওয়ারটা বিশেষ করে, কেননা শুরুতে যখন দিনের শুরুতে ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামবেন তখন আলটিমেটলি তাদের কিন্তু একটু নড়বড়ে অবস্থায় থাকবে এবং সেই চান্সটাই নিতে চাইবে বোলাররা। অ্যান্ড শুরুতেই কিন্তু আপনার কন্ডিশন থেকে পিচ থেকে একটা ভালো সুবিধা পায় বলাররা, সো সেই জিনিসটাই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়ান বলাররা। অ্যান্ড যেহেতু তানজিদ হাসান তামিম এবং হচ্ছে মমিনুল দুজনেই একটা ভালো রিদমে আছে, সো তাদের আলটিমেটলি টার্গেট করা উচিত তারা যেন প্রথম ঘন্টাটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে কোনো উইকেট না হারিয়ে। সেটা যদি করতে পারে তাহলে বাংলাদেশের জন্য কালকের দিনটা অনেক ইজি হয়ে যাবে। এখন দেখেন, এটা যদি আমি একটু ভেঙে বলি, ধরেন কালকে যদি বাংলাদেশ 3টা সেশনই ব্যাট করতে পারে, তাহলে প্রত্যেক সেশনে আপনার যদি 100 করে রান আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু টোটাল রান হয়ে যাচ্ছে দিন শেষে নিয়ার 400 রান। সো 400 রান হয়ে গেলে কিন্তু বাংলাদেশের লিডটাও 200 রানে চলে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি। সো এই টেস্টে বাংলাদেশ যদি চায় যে এই ম্যাচটা তাদের নিজেদের দিকে নিয়ে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের কালকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারণ হয়ে যাবে কালকে। কালকে যদি বাংলাদেশ শুরুতে কলাপস করে তাহলে অস্ট্রেলিয়া এই টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে। আর যদি বাংলাদেশ আজকে যেভাবে ব্যাটিং করছে সেভাবে করতে পারে, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া আলটিমেটলি আরও ব্যাকফুটে চলে যাবে এবং তাদের আলটিমেটলি এই ম্যাচে কামব্যাক করতে অনেক বেশি কষ্ট করতে হবে। অ্যান্ড রিপোর্ট অনুযায়ী ডে 2 এবং ডে 3 এই দুই দিনই পিচ অনেকটুকুই হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে। সো সেই জায়গা থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি উইকেট বিলিয়ে না দিয়ে আসে, তারা যদি তাদের মতো করে ব্যাট করে, তারা যদি আহ, নিজেদের উইকেটটা ধরে রেখে তারা যদি দেখে দেখে খেলতে পারে অ্যান্ড বাজে বলগুলো থেকে রান বের করা, বাউন্ডারি বের করা, সেগুলো করতে পারে, আজকের প্যাটার্নে ব্যাটিং করতে পারে, তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড মোস্টলি এখানে আপনার যে জিনিসটাতে ফোকাস করতে হবে, আপনি কোনো একজনের উপর নির্ভর করতে পারবেন না। আপনার পরবর্তী যে ব্যাটসম্যানরা আছে, মুশফিক, নাজমুল হাসান শান্ত, লিটন, মেহেদী হাসান মিরাজ, তাদেরকে আলটিমেটলি রান পেতে হবে। আপনি এইভাবে চিন্তা করেন, পরবর্তী যে ব্যাটসম্যানরা আসতেছে তারা যদি সবাই মিনিমাম 40-50 করেও রান করে, আপনার কিন্তু রান অলরেডি দেখবেন যে 350-র উপরে চলে যাচ্ছে। সো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় ফোকাস করা উচিত যে প্রত্যেকটা ব্যাটসম্যানের দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটা। অ্যান্ড বিশেষ করে মমিনুল এবং তানজিদ হাসান তামিম, তারা যদি কালকে শুরুতে এসে কেউ একজন উইকেট দিয়ে আসে, তাহলে বাংলাদেশের জন্য খেলাটা আবার অনেক টাফ হয়ে যাবে। আবার এই দুইজন যদি কোনোভাবে একটা সেশন তারা যদি কাটিয়ে দিতে পারে, খেলাটা বাংলাদেশের জন্য একদম ইজি হয়ে যাবে। তারা কালকে সারাদিন খুব স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিং করতে পারবে। সো বাংলাদেশের উচিত হবে যে এই টার্গেটটা করে নামা। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি অস্ট্রেলিয়ার বলারদেরকে দেখেন, দেখেন স্টার্ককে সবাই আলটিমেটলি ভয় পায়, হ্যাজেলউডকেও সেম। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, এই তিনজনের কথাই বেশি আসে। এখন স্টার্কে একটা প্যাটার্ন দেখবেন, সে আজকে কিন্তু খুব বেশি বল করছে ব্যাপারটা কিন্তু এমন না। সে সাদমানের উইকেটটা পাইছে, আলটিমেটলি সাদমান কিন্তু আমার কাছে মনে হয় না যে বলটা অনেক বেশি ভালো ছিল, এমন ছিল না। সাদমানের আলটিমেটলি ওই যে একটা কন্ট্রোল রেখে ব্যাটিং করা, সেটা ছিল না। সে ওই সময় ওই শটটা খেলার সময় তার টোটালি কোনো কন্ট্রোল ছিল না। কন্ট্রোল না থাকার কারণে সে একটু আগে ব্যাট চালিয়ে দেয়, ব্যাট চালিয়ে দেওয়াতে তা আলটিমেটলি হচ্ছে আপার এজ হয়ে সেটা ক্যাচ হয়ে যায়। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সাদমানের উইকেটটাতে আমি যত না বলবো হচ্ছে স্টার্কের ভালো, অবশ্যই তার বোলিং ভালো, কিন্তু তার থেকে হচ্ছে সাদমান যদি একটু কন্ট্রোল রেখে ব্যাটিং করতে পারতো, নিজের উপরে কন্ট্রোলটা ঠিক রেখে ব্যাটের কন্ট্রোলটা ঠিক থাকতো, তাহলে আলটিমেটলি সে এই ধরনের আউট হতো না। অন্যদিকে দেখেন তানজিদ হাসান তামিম কিন্তু শুরুতে সে একটা চান্স পাইছে, সে সেম লফটেড শট খেলতে যেয়ে সে কিন্তু ক্যাচ দেয় এবং সেটা থেকে আলটিমেটলি নাথান লায়ন সে হচ্ছে ক্যাচ ধরতে পারে নাই, মিস করছে। সো সেই জায়গা থেকে কিন্তু শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম খুব ভালো খেলছে। সো আপনি যখন পেসারদের অ্যাগেনস্টে আপনি যদি হচ্ছে বল দেখে খেলেন, বিশেষ করে যে বলটা ছাড়তে হবে সেটা ছেড়ে দেন, অ্যান্ড যেটা আপনার ডিফেন্স করতে হবে সেটা করেন, অ্যান্ড বলের মেরিটে যে আপনি শট করেন, তখন দেখা যায় কি বলাররা তাদের লাইন লেন্থ চেঞ্জ করতে বাধ্য হয়। সো লাইন লেন্থ চেঞ্জ করতে যেয়ে তাদের আলটিমেটলি যে ব্যাপারটা চলে আসে যে তারা তখন তাদের ওই রিজমটা হারিয়ে ফেলে, অ্যান্ড ওই জিনিসটাই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে হচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া কালকে খুব হার্ডলি তাদের যে ধরনের
বলিং প্যাটার্ন তারা আসলে খুব ভালোভাবে চেষ্টা করবে, তারা আরও অ্যাগ্রেসিভ বলিং করার চেষ্টা করবে, কিন্তু ওই যে শুরু থেকে যদি আপনি যদি কাউন্টার দিতে পারেন ভালোভাবে, আপনি যদি নেগোশিয়েট করতে পারেন, আপনি যদি উইকেট না হারান, তখন আলটিমেটলি অস্ট্রেলিয়া তাদের প্ল্যান চেঞ্জ করতে হবে, যেটা তারা আজকেও করেছে। আজকেও কিন্তু তারা আলটিমেটলি যখন উইকেট পাচ্ছিল না, তারা কিন্তু বারবার বলিং চেঞ্জ করছে, সবাইকে দিয়ে ট্রাই করছে, কিন্তু কাজের কাজ হয় নাই। সো সেটাও কালকেও আবার সেমভাবে করতে হবে, উইকেট দেওয়া যাবে না। বিশেষ করে আপনি স্টারকে যদি একসাথে 3 থেকে 4টা ওভার খেলে ফেলতে পারেন, স্টার তার স্পেল শেষ করতে হবে। সে একটানা আপনার 6-7 ওভার করে যাবে, এরকম করবে না। কারণ এখানে টায়ার্ডনেসের ব্যাপার আছে, ইনজুরির ব্যাপার আছে। সো সব মিলিয়ে সে আপনাকে ওই জিনিসটাতে ফোকাস করতে হবে, বলারকে টায়ার্ড করার ব্যাপারটা। এখন যদি আপনি বলারকে যদি একবার রিদম দিয়ে দেন, যদি দেখা যায় যে আপনার এজ হচ্ছে, আপনি বল মিস করতেছেন অ্যান্ড হচ্ছে কমফোর্টেবলি খেলতে পারতেছেন না, তখন বলার আরও কনফিডেন্স পেয়ে যাবে অ্যান্ড সেই জায়গা থেকেই উইকেট চলে যাবে। অ্যান্ড এখানে আরেকটা পয়েন্ট অনেকে যেটা বলে যে যত বেশি ধরে খেলা যায়, আমার কাছে আলটিমেটলি মনে হয় আপনি যদি বেশি বল ধরে খেলতে যান, একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে আপনি ধরেন যে তার হচ্ছে 5 ওভার আপনি এক এক করে নিলেন, সো আপনার 30 বলে রান আসলো 5 রান, কিন্তু আপনি এরকম করে 10 ওভারে ধরেন আপনার হচ্ছে রান আসলো 20 রান, কিন্তু আপনি আউট হয়ে গেছেন। আহ, সেটা কিন্তু আপনার কাজে দিবে না। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার 5 ওভারে 20 রান আসলো, অ্যান্ড আপনার তখন হচ্ছে আপনার যেটা সুবিধা হবে যে বলাররা যখন 3 থেকে বেশি মানে 4-5 রান করে কনসিড করতেছে, তখন তাদের আলটিমেটলি প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু তারা যখন প্রত্যেক ওভারে আপনার 1 রান বা 2 রান দিবে, তখন আপনার আলটিমেটলি তারা ওই সেম প্ল্যানেই থাকবে। অ্যান্ড তারা জানে যে আপনি এইভাবে খেলতে গেলে আপনি একটা সময় ভুল করবেন। কিন্তু আপনি যখন চার্জ করবেন, রান আনবেন, বিশেষ করে রান আনতে হবে। চার্জ করা মানে হচ্ছে টেস্টে আলটিমেটলি আপনাকে অনেক মেরে খেলতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি ওভার প্রতি ধরেন একটা 4 অথবা 2 রান ডাবলস অথবা হচ্ছে সিঙ্গেল বের করা কয়েকটা, সেগুলো যদি করতে পারেন, তখন আপনার জন্য ম্যাচটা অনেক ইজি হয়ে যাবে, ব্যাটিং করাটা অনেক ইজি হয়ে যাবে। সো কালকে বাংলাদেশের উচিত এই জিনিসটাতে ফোকাস করা, অ্যান্ড যদি এটা করতে পারে বাংলাদেশের জন্য এই টেস্টটা অনেকটা ইজি হয়ে যাবে, অ্যান্ড এই টেস্টের রেজাল্টও বাংলাদেশের পরে আসবে ইনশাল্লাহ। আপনার মতেই কালকের দিনে বাংলাদেশের প্ল্যান কী হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।